নমস্কার। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে শিবনিবাস শিব মন্দির তৈরি হওয়ার আগে স্বয়ং কৃষ্ণচন্দ্র রাজা কোথায় নদিয়া জেলায় প্রথম শিব মন্দির করে সেইখানে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম কৃষ্ণচন্দ্র রাজা কোথায় শিব মন্দির করেছিলেন। পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। চলুন সেই শিব মন্দিরের দিকে যাওয়া যাক। যারা শিবনিবাসের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলেছিলাম না যে কৃষ্ণচন্দ্র রাজা প্রথমে কোথায় শিব মন্দির করেছে। শিবনিবাস মন্দিরের আগে সর্বপ্রথম শিব মন্দির নদিয়াতে কোথায় কৃষ্ণচন্দ্র রাজা করেছে সেইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। দেখুন সেই শিব মন্দির, যে মন্দিরটি সর্বপ্রথম নদিয়াতে কৃষ্ণচন্দ্র রাজা শিব মন্দিরটি করেছিলেন, সেই মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আপনাদেরকে প্রথমেই বলেছি শিবনিবাসের ভিডিও যারা দেখেছেন অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম এই মন্দিরটা করে আমাদের কৃষ্ণচন্দ্র রাজা, কিন্তু এর পিছনে একটা কাহিনী আছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন না। কেন এই মন্দিরটা করেছিল কৃষ্ণচন্দ্র রাজা? জানেন যে নদিয়াতে কেন এত শিবের মন্দির করেছিল আমাদের কৃষ্ণচন্দ্র রাজা? এই মন্দিরটা করে তারপরে কিন্তু শিবনিবাসে তিনখানি মন্দির পর করে। যে মন্দির কেন করেছিল এইখানে, আর উনি এত সুন্দর জায়গা ছেড়ে এখানে এসেছিল কেন? কৃষ্ণচন্দ্র রাজা যখন এখানে এসেছিল তার আগে বর্গীরা আক্রমণ করছিল অতিরিক্তভাবে, নদিয়া ছাড়াও প্রত্যেকটা জেলায় জেলায়। বর্গী বলতে কি বোঝায়? বর্গী কিন্তু মহারাষ্ট্রে যারা মারাঠি থাকে তাদেরকে বর্গী বলা হয়। বর্গীরা আক্রমণ করছিল, তখন রাজা এইখানে মন্দির করে ওইখানে মন্দির করে। তো মন্দির করে এর সঙ্গে আক্রমণের কি আছে? তা বর্গীরা কিন্তু শিবকে খুব প্রচন্ড ভালোবাসতেন এবং শিব পুজো করতেন। তো সেই কারণে মন্দিরগুলো তৈরি করে রাজা। সেই কারণে যখন আসে বর্গীরা আক্রমণ করতে, তখন দেখে সব শিব মন্দির, এখানে আক্রমণ করা যাবে না, তখন তারা ফিরে যায়। তখন রাজা আবার যেখানে যেখানে মন্দির করার দরকার করে দিয়ে আবার নিজের জায়গায় নিজে ফিরে যায়। তো এই মন্দিরে কি শিব আছে, আমিও সর্বপ্রথম এখানে এসেছি। তো দেখবো আমরা মন্দিরের ভেতরে শিবটা কি শিব আছে। শিবনিবাসের শিব তো দেখেছেন, এইবার দেখাবো আপনার বানপুরে মাটিয়ারি এই জায়গাটার নামও কিন্তু শিবপাড়ায় চলে এসেছি। তো মন্দিরের চাবিটা শুনলাম মাসিমার মুখ থেকে এখানে রাখা আছে। তো চাবিটা নিয়ে এসে আমরাই নিজেরা একটু খুলে শিবটাকে দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। চাবিটা এইখানে এক বাড়িতে রাখা থাকে মনে হয়, বুঝতে পারছি। চাবিটা কি প্রতিদিন এইখানে রাখা থাকে, তাই তো? আসুন এবারে দেখবো আমরা মন্দিরের ভিতরে কেমন শিবলিঙ্গ আছে। আর মন্দিরটা কিন্তু শিবনিবাসের মতনই, একদম অবিকল শিবনিবাসের মতনই মন্দিরটা, কিন্তু একটু ছোট। আসুন ভিতরে যাওয়া যাক। জয় বাবা শিব বাবা, কোনো ভুল ত্রুটি হলে তুমি আমাকে ক্ষমা করে দিও। অসময়ে তোমার দরজাটা খুলছি। সত্যি সত্যি এখানেও কিন্তু একটা, সম্ভবত আমার মনে হচ্ছে এটাও কিন্তু কোষ্ঠী পাথরেরই শিবটা কিন্তু অতি সুন্দর, শিবনিবাসের মতনই, কিন্তু অনেকটা শিবনিবাস থেকে ছোট। শিবটা কোষ্ঠী পাথরেই মনে হচ্ছে। ভিতরে কিন্তু সেই গমগমে আওয়াজ, মন্দির মানেই কিন্তু একটা গমগমে আওয়াজ। মন্দির দেখতে পাচ্ছি আমি একটা ত্রিশূল, আর ত্রিশূলের সাইডে কি আছে অনেকে কিন্তু জানেন না। এইগুলো চৈত্র মাসে যে সন্ন্যাসী কামায় এই বেতের তৈরি, এইগুলো কিন্তু হাতের মধ্যে নিয়ে ওরা ঘোরে। এটা হচ্ছে বান বলতে পারেন একটা, এটা হচ্ছে শিবের বান। ওটা যদি সন্ন্যাসীদের কাছে থাকে তো সন্ন্যাসীদের কিন্তু কোনো রকম আপনার বিপদ আসে না, সেই কারণেই কিন্তু এই বান বলতে পারেন। আর শিবটা কিন্তু অতি সুন্দর। শিবের পাশে কিন্তু একটা দেখছি সাদা রঙের নন্দী মহারাজ। শিবটাকে কিন্তু রীতিমতন যেভাবে পুজো করা হয়, পূজারি কিন্তু পুজো করে থুয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুধ, গঙ্গা জল, প্লাস এখানে সবকিছুই আছে যা শিব পুজো করতে লাগে, সবকিছু আছে। আর শুনেছি আমি এই শিব পুজোটা নাকি প্রতিদিন একবার করেই করা হয় দিনের বেলায়,
আর আদার্স পাড়ার যে মাসিমারা আছে, দিদিরা আছে, তারা নাকি সন্ধ্যেবেলায় ধূপ ধুনো দেয়। বাবাকে দর্শন করা হয়ে গেছে, যেমনটি করে বন্ধ করা ছিল আমি আবার বন্ধ করে দিচ্ছি, তালাটা লাগিয়ে দিচ্ছি। নিশ্চয়ই যেখানকার চাবি আবার সেখানে রাখা উচিত। এগুলো ইট নয় টালি, তো হ্যাঁ টালির মতনই এই যে বিট গুলো করা আছে টালির ওপরে, বুঝতে পারছেন? এটা কিন্তু ইট নয়, টালির ওপরে মন্দিরটা করা। আজ থেকে 300 থেকে 350 বছর আগেকার মন্দির, কিন্তু যেরকম ছিল সেই রকম ভাবেই রয়েছে। আর রংচং একটু করা হয়েছে পরে, নিশ্চয়ই এখানে যেভাবে আপনার রংচং করা হয় বছর বছরে শিবনিবাসের মন্দিরগুলো, এই মন্দিরটাও সেইভাবেই করা হয়। মন্দিরটা চারপাশটা একবার ঘুরে নিলাম আমরা, পুরো মন্দির। এইবার এখানে কিছু মানুষ আছে, তাদের মুখ থেকে কিছু একটু শুনবো। মন্দিরে শুনলাম মাসিমা বলছে যে কতবার পুজো করেন পুরোহিত? পুরোহিত দিনে একবার আসে, আবার যখন কোনো মানে এই চৈত মাসে বলো, শ্রাবণ মাসে বলো, উনি দুবারও আসে, 3বারও আসে। আচ্ছা, হ্যাঁ, এখন একবার করেই আসে। একবার করে আসে? হ্যাঁ। ঠাকুর কি তাহলে একবার করে এই গেটটা খোলা হয় একবারই? মানে আমরা সন্ধ্যাবেলা আমরা খুলি। সন্ধ্যাবেলা আপনারা খুলে কি করেন? আমরা ধূপ দিই। ধূপ দেন? হ্যাঁ, ধূপ দিই। গুড। ধূপ দিই এখানে সন্ধ্যা দিই। আপনার নাম কি? গীতারানী বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? এই যে বাড়ি আমার। ও, এই বাড়িটা আপনার? হ্যাঁ। তো মাসিমার মুখ থেকে শুনে নিলাম। তো সাইডে দেখছি একটা রাধা কৃষ্ণর মন্দির, একদম নতুন, বছর 10 হলো করা হয়েছে এই মন্দিরটা। তো মাসিমা বললো ওইখানেই চাবি আছে, ওই চাবি দিয়ে তুমি খুলে একটু ভগবানটাকে একটু দর্শন করানো যাক। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি রাধা কৃষ্ণ বা গৌর নিতাই কিন্তু আছে, সাইডে কিন্তু একটু গোপালের মূর্তিও আছে। দেখুন, গৌর নিতাই সঙ্গে রাধা কৃষ্ণ, পাশে গোপাল আছে। কানাইলাল বিশ্বাস, মা করুণা বিশ্বাসের স্মৃতি শ্রদ্ধা, মেজ মেয়ে ও জামাই জয়ন্তী বিশ্বাস, দুলাল চন্দ্র বিশ্বাস, নাতি ছেলে দেবকুমার, নাতি ছেলে বলছে দিয়েছে এই মন্দিরটা করে। খুব সুন্দর লাগলো রাধাকৃষ্ণর মন্দিরটা দর্শন করে, খুব ভালো লাগলো। এবারে কিন্তু এখানে একটা পুরাতন বাড়ি আছে। তো এখানকার মাসিমা বলছে আমরা সেই আমল থেকেই নাকি বাড়িটা আছে। তো বাড়িটা রাজার কিনা জানি না, রাজার আমল থেকেই আছে। তো সেই পুরনো বাড়িটাও আপনাদেরকে দর্শন করাবো এইবারে। এই হচ্ছে শিব মন্দির, আর তার সাইডেই কিন্তু এই পুরাতন একটি বাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি। তো বাড়ির ভিতরটাই যাব একটু। চলে এসছি আমি সেই পুরনো বাড়িটি, কিন্তু একদম দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির মতনই। তো এখান থেকে বলছে যে ওনার নাতিপুতিরা নাকি এসে থাকে, পিছন দিকে নাকি আরো বাড়ি আছে। তো বাড়ির দিকে আমি যেতে চাই না, তো মহল টাইপের রয়েছে এখানে একটা, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, উপরে গাছ জন্ম নিয়ে নিয়েছে, আর নিচে এটা কিন্তু মহলের মতনই রয়েছে, রাজবাড়ির মতন হয়ে গেছে ভিতরটা। নিশ্চয়ই ভিতর দিয়ে আলো ঢুকছে। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে মন্দিরটা, এখান থেকে একটু আপনাদের লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এইখানে কিন্তু একটা বিশাল আকারে বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, কিন্তু একটি অশ্বত্থ গাছ আছে, আর কিছু আগাছাতে গাছটিকে জড়িয়ে ধরে রেখেছেন। দেখছেন, মনে হচ্ছে যেন এটা একদম পুরো ভালোবাসার মানে জড়িয়ে ধরার মতন করে কিন্তু গাছটাকে জড়িয়ে ধরে রেখেছে। আর তার নিচে একটি পাথর রাখা আছে, পাথরে কিন্তু একদম সিঁদুর টিঁদুর দেয়া আছে, দেখিয়ে দিলাম। আর জানেন তো আপনারা, ভারতবর্ষের মানুষ পাথর দেখলেই সেটাকে শিব ভেবে পুজো করতে চায়। সেই কারণেই কিন্তু এই পাথরটা রাখা ছিল এইখানে। আমি একটু পাথরের ভিডিওটা আপনাকে দেখিয়ে দিলাম। একজনের কাছে পাথর, আর একজনের কাছে কিন্তু শিব। কেমন ছিল আজকে কৃষ্ণচন্দ্র রাজার সর্বপ্রথম শিব মন্দির নদিয়া ডিস্ট্রিক্টে যেটা হয়েছিল, সেই মন্দিরটি কেমন দেখতে হয়েছিল কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। ততক্ষণ আমি বাই।